নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ 21শে ফেব্রুয়ারি, আজ আমার লাস্ট ইন্টারনাল এক্সাম। আজকে সেরকম চাপ নেই, প্রিপারেশনও ভালো। তারপর পরীক্ষার পর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটাও আস্তে আস্তে দেখাবো। এখন সেই সংক্রান্ত কিছু বলছি না, আপাতত ইউনিভার্সিটি যাচ্ছি। এই পরীক্ষাটাই আমার 7th ফেব্রুয়ারি ছিল, যেটা আমি দূরদর্শনের জন্য দিতে পারিনি, সেটাই আজ। সবাই বলে আমরা নাকি একদম যমজ বোন। এই বছর কুম্ভ মেলায় আমরা খুঁজে পেয়েছি দুজনকে। আমরা কি একই দেখতে? প্লিজ টেল, প্লিজ সব দেখিয়ে দিই ফিচার্সগুলো। হ্যাঁ, সব দেখিয়ে দিই। জলাইন নেই, ডবল চিন আছে। ভালোই আছিস? পরীক্ষার কিচ্ছু করে আসেনি, এক লাইনও কিচ্ছু গাইতে পারবে না। কি অবস্থা! আমার পরীক্ষা হয়ে গেছে, খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। এখন ক্যান্টিনে কিছু খাবো, তারপর যাব। এখনও বলছি না কোথায় যাচ্ছি, ক্রমশ প্রকাশ্য। থ্যাংক ইউ চায়ের জন্য। আমাদের ইউনিভার্সিটিতে একটা এরকম হিডেন ব্যাংক আছে, সেটা 3 বছর পড়ার পর আমি জাস্ট জেনেছি কয়েক মাস আগে। খুব সুবিধা হয় যদিও। বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু আমার সাথে আমার কয়েকজন ক্লাসমেট যাবে, ওদের এখনও পরীক্ষা চলছে, ওদের জন্য দাঁড়িয়ে আছি। অনেকটা পথ, এখান থেকে বাস, তারপর অটো বা বাস, তারপর কলকাতার জ্যামে অনেকটাই টাইম লাগবে। আমি খুব এক্সাইটেড। এত তাড়ার মাঝে আবার আজকে এটা খারাপ, প্রতিবার সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। যদিও ভালোই হচ্ছে, ইউনিভার্সিটিটা পুরোটা ঘোরা হচ্ছে, না হলে তো লিফটে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে ডিপার্টমেন্টে চলে যাই, আর তো এই দিকগুলোতে আসাই হয় না। বার্থডে কালকে ছিল, আজকে ওর বাংলা ডেটের বার্থডে। পরীক্ষাতে যাচ্ছি, যা ভালো করে পরীক্ষা দে। তখন শুধু চা খেয়েছিলাম, তাই এখন লুচি আলুর দম নিয়ে নিয়েছি, যদি আবার খিদে পেয়ে যায়। বেরিয়ে পড়েছি, বাসের ঝামেলা শেষ, এবার অটো। ফাইনালি পৌঁছে গেছি গন্তব্যে। এবার যেটা দেখানো সেটা দেখাবো, বলছি না আপাতত কিছু। শিলিগুড়িতে ভীমসেন যোশীর গান ছিল। ভীমসেন যোশীর পর আমার প্রোগ্রাম, দরবারি কানাডার পর ঠৌনি গাইলেন। ঠৌনির পর জো ভজে হরি কো সদা, ওদের মাস্টারপিস। এবারে আসল শেষ করে দিই আমি ওই গ্রিন রুমের পেছনের দিকে কেবল পায়চারি করছি, অশান্তি নিয়ে। ওই করার পর আমার করা ঢুকলাম স্টেজে, দেখি দুর্গাম পুরো পড়ে আছে, বাজিয়ে দেখি ডি শার্প। আমি ডি শার্পে গাই না তো, ডিতে সি শার্প এবং ডি। ঠিক আছে, আমি ডি শার্পে গাইব, আমি যদি না গাই তাহলে গান মার খেয়ে যাবে। পর্দা উঠল, আর ফাঁকা গড়ের মাঠ, ধরলাম 3টে শট, 3টে রকম হবে। গানটা ধরে পুরো স্থায়ীটা
একটা আবর্তন ঘুরে এসে সময় ফেললাম। আমি তো চোখ বুঝে গাই আরম্ভ করি, সময় ফেললাম, ফেলে তাকিয়ে দেখি হল প্যাকটা। আর শুধু কখন লোক ঢুকলো, কখন বসছে, আমি কি এটার পরে একটু সময় লাগে, আমার মনে হয় আপনাদেরও লাগবে, আমাদেরও লাগবে। তার মধ্যে মঞ্চ প্রস্তুত করে আসছি, যার জন্য এই আয়োজন, তাকে নিয়ে দলীয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সকলে মিলে একসাথে আমরা শুভ জন্মদিন জানাই তাকে। আজকে মালায় 99 গোলাপের মালায় বরণ করে নিচ্ছি তাকে। ফাইনালি বাড়ি পৌঁছেই গেছি। এখন বাজে 9:25। সেই সকালে দিনটা শুরু হয়েছিল, মানে এই ব্লগটা এখন শেষ করছি। সব তো দেখলেনি, কোথায় গেছিলাম, আমার কান সমৃদ্ধ হয়ে গেছে। আজ আর কিছু বলছি না, ব্লগটা এখানেই এড করছি। টাটা, গুড নাইট।